চিন্তা করতে করতে যুদ্ধ করবে। সংসারে রয়েছেন, ভগবানকে সাথে রেখে সংসার করুন। তো গীতার মধ্যে 8 ভাগে ভাগ করা আছে। জগতের মানুষকে 4 ভাগের মানুষ ভগবানকে ডাকবে না, 4 ভাগের মানুষ ভগবানকে ডাকবে। কিন্তু ভাগবতে 2 ভাগে ভাগ করা হয়েছে জগতের মানুষকে। শুনুন, আপনারা কোন দলের আছেন? এক দলকে বলা হয় গৃহস্থ। বাবা, আপনারা কি? আপনারা গৃহস্থ? এবার ভাগবত শাস্ত্রে বলা হলো 2 ধরনের মানুষ আছে। একটা হচ্ছে গৃহস্থ, আর একটা হচ্ছে গৃহমেধী। এই শব্দটা মনে রাখুন, গৃহমেধী। তো বললেন, স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে যারা সংসার নিয়েই ব্যস্ত, আত্মীয় পরিজন ভরণ পোষণ নিয়ে ব্যস্ত, ভগবানকে ডাকবার সময় নেই, সব কাজে ব্যস্ত, এই রকম যারা বিবাহিত জীবনে সংসার করে সংসার নিয়ে ব্যস্ত, ভাগবতে বলা হলো, হে অর্জুন, এরা গৃহমেধী, এরা আমাকে ডাকবার সুযোগ পাবে না, পায় না। আর নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, কি করে সুখ ভোগ করবে, কি করে কুড়ে ঘর উড়ে গিয়ে বিল্ডিং হয়ে যা, বিল্ডিং হয়েছে 2 তলা 5 তলা হয়ে যা, হ্যাঁ, ফ্যানের বাতাস ভালো লাগে না এবার এসি হয়ে যা, একটার পর একটা বাসনা নিয়েই যারা ব্যস্ত, এরা হচ্ছে গৃহমেধী। এইবার ওই রকম সংসারে থেকে স্ত্রী পুত্র পরিবার পরিজনও আছে, চাকুরি বাকুরি ব্যবসা বাণিজ্য ঝামেলাও আছে। এই ঝামেলার মধ্য দিয়েই যারা গোবিন্দের ভজনা করছে, ভাগবত বলছে এরা গৃহস্থ। আর জগতের গৃহস্থ ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। অতএব মাগো, সংসারে থেকে যদি আপনারা গোবিন্দের ভজনা করতে পারেন যথার্থভাবে, তবে আপনার সেই ধর্মই যথার্থ গৃহস্থ ধর্ম। ছোট্ট করে একটা গল্প শুনুন। রাখে কৃষ্ণ মারে কে, যদি আমরা ভগবান কৃষ্ণের ভক্ত হতে পারি, তাহলে ভগবান কি প্রতিশ্রুতি দিয়েছেন? যে আমি আমার ভক্তদের, আমার চরণে আশ্রিত জনকে রক্ষা করব। ভগবদ্গীতায় পুরাণাদি শাস্ত্রে ভগবান এও বলেছেন, কেউ যদি একবার মাত্র ভগবানের চরণে আত্মসমর্পণ করেন, একো প্রণমামি কৃষ্ণাৎ পুনর্জন্ম ন ভবেৎ, একবারও যদি আত্মসমর্পণ করেন, আমি তোমার হও বলে যদি কেহবার ভব সিন্ধু হইতে কৃষ্ণ তারে করে পা, একবার মাত্র যদি একবারও আমরা আত্মসমর্পণ করি ভগবান কৃষ্ণের চরণে, এই জগতে আসতে হবে না। তার মানে আমরা একবারও করি নাই সত্যযুগে, ত্রেতা যুগে, দাপর যুগে, কলিরও 5000 গেল, ব্রিটিশ গেল, পাকিস্তান গেল, বাংলাদেশেরও প্রায় অর্ধশত অতিক্রম হয়ে গেল। আজও আমরা এখানে আছি, তার মানে লক্ষ লক্ষ বছর গত হয়েছে, আমরা একবারও ভগবানের চরণে আত্মসমর্পণ